হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে ছিল আমার একটা কাজ। তো এই ঠান্ডার মধ্যেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম কাজে। তো টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে। তো সেখান থেকে টোটো নিয়ে আস্তে আস্তে চলে গেলাম স্টেশন। ইয়েস, আজকে আমার কাজ ছিল ইছাপুরেই। তো ইছাপুরে হাঁটতে হাঁটতে স্টেশন দিয়ে গেলাম টোটো স্ট্যান্ডে, কারণ অটো অ্যাভেলেবেল ছিল না, দেখলাম আজকে যা। তো আপাতত টোটো ধরাটাই আমার কাছে শ্রেয় লাগলো। তো টোটো ধরেছি অবশ্যই, কিন্তু টোটোতেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, পাক্কা 10 মিনিট। তো ওভারটাইম হয়ে যাচ্ছিল, একটুখানি কল করেছিলাম, তারপর খানিকক্ষণের মধ্যে ছেড়েও দিয়েছিল টোটো। তো আস্তে আস্তে টোটো করে যাচ্ছিলাম, আর ঠান্ডাটাও লাগছিল, আজকে একটু বেশিই ছিল ঠান্ডা। তো ধীরে ধীরে গেলাম ক্লায়েন্টের বাড়ি। তো আজকে আমার ক্লায়েন্ট ছিল ইছাপুরেই যেহেতু, তো অতটা অসুবিধা হয়নি। আজকে আমার এসে আগে সমস্ত জায়গাপত্র সাজিয়ে নিয়ে তাড়াহুড়ো করে উনাকে আগে ছেড়ে দিলাম, কারণ উনার অনেক কাজ ছিল। তো দেখে জানিও যে কীরকম লাগলো আমার কাজগুলো। এরপরে যে ক্লায়েন্ট ছিল তার চুল আগের দিনের ক্লায়েন্টের মতনই অনেক বড় ছিল, আর তার থেকেও বেশি গোছ ছিল, বাট খুব ম্যানেজেবল ছিল। উনি চেয়েছিলেন এরকম একটা সিম্পল সাটেল একটা হেয়ার ডু, তার সাথে শাড়ি ড্রেপিংটা ওনার কাছে ছিল আজকে। তো দেখেও জানিও যে কীরকম লাগছে আমার কাজগুলো। শাড়ি ড্রেপিং আর চুলটা আজকেই করেছিলাম, মেকআপের আজকে কোনো কাজ ছিল না, আজকে অনলি চুল আর শাড়ি ড্রেপিং ছিল। তা ওখানে যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চাটিকেও আমাকে করিয়ে দিতে হলো, যেটা আমার সেই মুহূর্তে কাজের মধ্যে ছিল না, বাট একটু রিকোয়েস্ট করেছিল, তো ফেলতে পারিনি। তো কেমন লাগলো পুচকেটার কাজ একটু জানিও। কাজ শেষে আস্তে আস্তে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদিও কম টাইমেরই কাজ ছিল, তবুও অনেকটা এফোর্ট দিতে হয়েছিল। আস্তে আস্তে আবার অটো স্ট্যান্ডের দিকে যেতে হয়েছে, কারণ ওই জায়গাটা খুব একটা চিনতাম না, আমার জায়গা হলেও চিনতাম না। তো অটো পেয়ে গেলাম, লাকিলি আমাকে একা নিয়েই কাকু ছেড়ে দিয়েছিল, যার জন্য আমার কোনো চাপ হয়নি। আমি খুব তাড়াতাড়ি অটো স্ট্যান্ডে গিয়ে অটো পেয়ে স্টেশনেও পৌঁছে গেলাম খুবই তাড়াতাড়ি। তো অবশ্যই আমার কাজগুলো তোমাদের কীরকম লাগে জানিও। কোনো রকমের মেকআপ বা কোনো রকমের শাড়ি ড্রেপিং, হেয়ারের কাজ থাকলে আমাকে কল করতে পারো। আমার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো ধীরে ধীরে আমি স্টেশন দিয়ে আবার হাঁটতে 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 বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। সেখান থেকে ঠান্ডা যেহেতু অনেক দিন পর চপ খেতে ইচ্ছা করে, তো চপ নিয়ে নিলাম। তো তারপরে আবার হাঁটতে 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 এই জায়গাটা আমার খুব ভালো লাগে হাঁটতে। তো আমি যে যে জায়গা দিয়ে যখনই হাঁটি তো একটা ভিডিও করে নিই। তো আবার হাঁটতে হাঁটতে ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর সেই মুড়ি আর চপ নিয়ে বসে গেছিলাম খেতে। ব্লগগুলো কেমন লাগছে আমাকে একটু জানিও। তো আজকের মতন এইটুকুই। বাই।